ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? প্যানভিশন টিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ত্যাগে আনন্দে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জানো তো কুরবানি মানে ত্যাগ, বিলিয়ে দেয়া। আর কুরবানি ঈদ মানে বিলিয়ে দেয়ার আনন্দ, ত্যাগের আনন্দ। এই দিনে আল্লাহর নামে পশু কুরবানি করা হয়। এই পশুর গোশত আমরা নিজেরা খাই আর গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেই। চলো বন্ধুরা, আমার সাথীদের কণ্ঠে গানে গানে শুনি সেই ত্যাগের কথা। ঈদ আনন্দে মাতো সবাই করো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। ঈদ আনন্দে মাতো সবাই করো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। ঈদ আনন্দে মাতো সবাই করো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। আল্লাহর রাহে দাও বিলিয়ে জীবন ও যৌবন, তোমার উপর থাকবেন খুশি প্রভু চিরন্তন। আল্লাহর রাহে দাও বিলিয়ে জীবন ও যৌবন, তোমার উপর থাকবেন খুশি প্রভু চিরন্তন। দুজাহানে সফল হবে কোরআনেরই বাণী, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। ঈদ আনন্দে মাতো সবাই করো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। সবাই মানুষ বান্দা খোদার, পর তো কেহ নাই। ধনী গরিব সাদা কালো সবাই সবার ভাই। সবাই মানুষ বান্দা খোদার, পর তো কেহ নাই। ধনী গরিব সাদা কালো সবাই সবার ভাই। বিশ্ব জুড়ে দাও ছড়িয়ে প্রভুর অমীয় বাণী, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। ঈদ আনন্দে মাতো সবাই করো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। হিংসা বিভেদ ঝগড়া ভুলো, নিজের খাই সে ছাড়ো। পৃথিবীটা ঈদগাহ হবে, খোদার বিধান ধরো। হিংসা বিভেদ ঝগড়া ভুলো, নিজের খাই সে ছাড়ো। পৃথিবীটা ঈদগাহ হবে, খোদার বিধান ধরো। সকল কাজে মানো সবাই বিধান কোরআনি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। ঈদ আনন্দে মাতো সবাই করো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। আজকে শপথ নেয়ার দিন, ছাড়বো না ফরমানি। আল্লাহর হুকুম মতে শুধু চলবে জিন্দেগানি। আজকে শপথ নেয়ার দিন, ছাড়বো না ফরমানি। আল্লাহর হুকুম মতে শুধু চলবে জিন্দেগানি। প্রভুর রাহে সকল কিছু করব কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। ঈদ আনন্দে মাতো সবাই করো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। ঈদ আনন্দে মাতো সবাই করো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। তোমাদের প্রিয় শিক্ষক কে? ও তাই বুঝি। প্রিয় শিক্ষকের কথা শুনতে ও মানতে খুব ভালো লাগে, তাই না? মনে রাখবে, শিক্ষকের স্থান কিন্তু অনেক উঁচু। চলো না, কবি কাদের নেওয়াজ রচিত
শিক্ষকের মর্যাদা কবিতা থেকে আবৃত্তি শুনি। বাদশাহ আলমগীর কুমারী তাহার পড়াইত এক মৌলভী দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয় আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি, ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবে। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠে কহিলেন আমি ভয় করি না গো, যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির পতি সে তো কোন ছাড়। ভয় করি না গো, ধারি না কো ধার, মনে আছে মোর বল। বাদশাহ শোধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। যায় যাবে প্রাণ তাহে, প্রাণীর চেয়েও মান বড়, আমি বোঝাবো শাহানশাহে। তারপর দিন প্রাতে বাদশাহ দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। খাস কামরাতে যবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব তবে। পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। শিক্ষকগণ যাহাপনা আমি বুঝিতে পারিনি হায়, কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে। নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে, ধুয়ে দিল নাকো কেন সে চরণ, শরী ব্যথা পায় বড় মনে। উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে। কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। বন্ধুরা, গানে গানে ত্যাগ ও নতুন শপথের কথা হলো। কাব্যকথায় শোনা গেল শিক্ষকের সুমহান মর্যাদার কথা। বাপরে, আমার ভীষণ ভার ভার লাগছে। মনে হচ্ছে এক লাফে অনেকটা বড় হয়ে গেলাম। চলো না এই ঈদের ছুটির আমেজে দূর অজানায় হারিয়ে যাই। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠেতে ছুটে বেড়াই সকল ছেলে জুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আহা হা হা হা। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে।
কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু। মাখবো গায়ে ফুলের রেণু, চাপাবো নে লুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আহা হা হা হা, আহা হা হা হা, আহা হা হা হা। বন্ধুরা, তোমরা কি জানো কেন কি কারণে আমরা পশু কুরবানি করি? সে এক মহান ত্যাগের ইতিহাস। এবার শুনবো সেই কাহিনী আমাদের ছোট্ট বন্ধু জাইমানুরের কাছে। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো তোমরা। আজ ঈদ, ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদ। তাই আজ তোমরা অনেক খুশি, তাই না বন্ধুরা? কিন্তু তোমরা কি জানো এই কোরবানি কখন থেকে চালু হলো? আজ আমি তোমাদের সেই গল্পটাই শোনাবো। আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা সবাই তাকে চেনো। তিনি ছিলেন আল্লাহর প্রিয় হাবিব। একদিন তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ তাকে তার প্রিয় বস্তুটিকে কোরবানি করতে বলেছেন। তিনি অনেক ভাবলেন, ভাবতে ভাবতে অবশেষে তিনি খুঁজে পেলেন তার সেই প্রিয় জিনিসটি কি। সেটা কি জানো তোমরা? সেটা হলো তারই পরম প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালাম। তার পিতা তাকে তার স্বপ্নের কথা জানালেন। যেমন বাবা তেমনই তার ছেলে। তিনি একটুও ভয় পেলেন না। তার পিতার কথা শুনে তিনি অনেক খুশি হলেন। তিনি বললেন, বাবা, এটা কি আপনার রবের নির্দেশ? বাবা বললেন, হ্যাঁ। ইসমাইল তখন বললেন, তাহলে আপনি দেরি করছেন কেন? এক্ষুনি আমাকে নিয়ে চলুন। অবশেষে ছুরি চালালেন পিতা। আল্লাহ তাআলা দেখছেন আর হাসছেন, দেখছেন আর হাসছেন। এরপর কি হলো জানো তোমরা? ইসমাইলের জায়গায় দেখা গেল এক জান্নাতি দুম্বা কোরবানি হয়েছে। এভাবেই বিজয়ী হলেন আল্লাহর প্রিয় হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম। আর তখন থেকে মুসলিম উম্মার জন্য চালু হলো কোরবানির বিধান। প্রিয় বন্ধুরা, আমরা এই ঘটনা থেকে কি শিখলাম বলো তো? আমরা শিখলাম আল্লাহকে খুশি করার জন্য তারই আদেশ মানতে হবে, যে কোনো ত্যাগ স্বীকার করতে হবে, বাবা মায়ের কথা মন দিয়ে শুনতে হবে, যেমনটি শুনেছিলেন ইসমাইল আলাইহিস সালাম, তাই না বন্ধুরা? বন্ধুরা, বুড়ো ম্যাকডোনাল্ডের গল্পটা জানো? তার ছিল এক খামার। সে খামারে দিন মান ডেকে ডেকে সারা ফেলতো হাঁস, মুরগি, গরু, ঘোড়া আরও সব পশু পাখি। এই পশু পাখিদের ভিন্ন ভিন্ন সুর, ভিন্ন ভিন্ন ডাক কার সৃষ্টি? চলো শুনি ছড়া গানে। হাসি ডাকে প্যাক প্যাক, কুকুরে ডাকে ঘেউ, কুকুরুকু মোরগ ডাকে ছাও ধরো না কেউ, ছাও ধরো না কেউ। হাসি ডাকে প্যাক প্যাক, কুকুরে ডাকে ঘেউ, কুকুরুকু মোরগ ডাকে ছাও ধরো না কেউ, ছাও ধরো না কেউ। হাসি ডাকে প্যাক প্যাক, কুকুরে ডাকে ঘেউ, কুকুরুকু মোরগ ডাকে ছাও ধরো না কেউ, ছাও ধরো না কেউ। হাম্বারা পেয়ে আকাশ ফাটাই ভাঙলে গরুর ঠ্যাং, ছাতিম তলে কোলা ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং। হাম্বারা পেয়ে আকাশ ফাটাই ভাঙলে গরুর ঠ্যাং, ছাতিম তলে কোলা ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং। হাম্বারা পেয়ে আকাশ ফাটাই ভাঙলে গরুর ঠ্যাং, ছাতিম তলে কোলা ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং। শিয়াল ডাকে হুক্কা হুয়া, বিড়াল ডাকে মিউ, কাকা করে কাকের ছানা, পাখিরা গায় পিউ, পাখিরা গায় পিউ। হাঁস ডাকে প্যাক প্যাক, কুকুর ডাকে ঘেউ,
কুকুরুকু মোরগ ডাকে ছাউ ধরো না কেউ, ছাউ ধরো না কেউ। হাঁস ডাকে প্যাক প্যাক, কুকুর ডাকে ঘেউ, কুকুরুকু মোরগ ডাকে ছাউ ধরো না কেউ, ছাউ ধরো না কেউ। কোকিল ডাকে কুহু কুহু, ময়ূর ডাকে কেকা, ব্যাঘ্র মামা হালুম বলে বনের ধারে একা। কোকিল ডাকে কুহু কুহু, ময়ূর ডাকে কেকা, ব্যাঘ্র মামা হালুম বলে বনের ধারে একা। কোকিল ডাকে কুহু কুহু, ময়ূর ডাকে কেকা, ব্যাঘ্র মামা হালুম বলে বনের ধারে একা। আজব প্রাণীর আজব ভাষা, পাখির কলতান, সকল প্রাণীর সকল ভাষা আল্লাহ তাআলার দান, 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 আল্লাহ তাআলার দান। গান, গল্প, ছড়া গান, আবৃত্তি সবই হলো। এবার আমার ছুটি। এখন তোমরা উপভোগ করবে নাটিকা সত্যিকারের ঈদ। নাটিকাটির রচনা ও অনুষ্ঠানের গ্রন্থনা করেছেন কাজী তাবাসসুম। Rock, paper, scissors. আসসালামু আলাইকুম। মামা চকলেট? আজকে তো চকলেট হবে না। কেন কেন মামা, আজ চকলেট আনোনি? আগে বলো তোমরা কি ভুল করেছো? ভুল করেছি আমরা? আসলে মামা চকলেট আনতেই ভুলে গেছে। মামা আমরাই তো খেলা করছিলাম, আপনিই তো এসে খেলা ভেঙে দিয়েছেন। এবার বলো, আমি যে এসেছি তোমরা তো খেলতেছিলে না, কি করে টের পেলে? আপনিই তো এসে সালাম দিলেন। ও এই কথা। সরি মামা, ভুল হয়ে গিয়েছে। তুমি আসলে এত মজা হয়, তাই তোমাকে দেখে সব গুলিয়ে ফেলেছি। এবার সালামের উত্তরটা নিয়ে নাও। ওয়ালাইকুম আসসালাম। আর আমার থেকে চকলেট নিয়ে নাও। তোমাদের চকলেট নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও। হয়েছে? আসসালামু আলাইকুম মামা, আমি তো তোমার জন্যই ওয়েট করছিলাম। ওয়ালাইকুম আসসালাম। রেডি হয়ে বসে আছো তো না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই বস তোরা। কই তোর আব্বু কই? ওই যে ভিতরে। এই দুলো ভাই, দুলো ভাই। আরে তালহা, তুমি চলে এসছো? হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো, বসো। এই আরে এত তারা কিসের? আসছো, বসো, চা নাস্তা খাও, তারপরে যাই। না না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আজকে শেষ দিন, খুব ভিড় হবে। ভালো ভালো মনের মতো একটা গরু কিনতে পারলে হয়। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি। আব্বু তুমি গরু কিনবে? আমাদের নিজেদের গরু? হ্যাঁ আম্মু, আমাদের নিজেদের গরু। কাল কুরবানির ঈদ না, আমরা তো এখনো পশু কিনিনি, আমাদের গরু কিনতে হবে। ওয়াও আব্বু, তাহলে আমরা একটা ভালো দেখে গরু কিনবো, আর আমাদের ওই গরুটাকে আমাদের সব ফ্রেন্ডদের দেখাবো, আর গরুর সাথে কাউফি তুলবো। ছেলের কথা শোনো। আরে যা করো আজকে কিনার পর থেকে রাতের মধ্যে করতে হবে, কালকে তো কুরবানি হয়ে যাবে। আঙ্কেল আঙ্কেল, কুরবানি কি? কুরবানি কি? শোনো, কুরবানি হচ্ছে আল্লাহর নামে পশু জবাই করা, ঠিক আছে? আর এটা এসছে আমাদের জাতির পিতা, আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, আজ থেকে প্রায় 2500 বছর আগে। আর শোনো, কুরবানি আমরা যে কুরবানি দেই, সেই কুরবানি কিন্তু আমরা আল্লাহর নামে দিই, কিন্তু আল্লাহর কাছে কিন্তু কুরবানির গোশত জানা যায় কি আমাদের মনের তাকওয়া, খোদাভীতি, ঠিক আছে? এই যে আমরা কুরবানি গরু জবাই দেই, এটা গোশত কিন্তু আমরা নিজেরা খেলে হবে না, এটা আমাদের আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদের মাঝেও বিলি করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে শোনো, আরো অনেক কথা হবে কুরবানি নিয়ে, আর অনেক গল্প হবে। তাহলে চলো আগে আমরা গরুটা কিনে নিয়ে আসি, কি বলো? রেডি? হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো।
বুঝি ঠান্ডা হয়ে গেল, ফ্লাক্স লয়ে ঘুমাইয়া রইছি। আজীব কারবার, একটা মানুষও নাই। ওয়াল্লা, আইজ না কোরবানির ঈদ, কাল রাতেই না শেফালি খালায় সপ্তাহরাতে পলিথিন ধরা কইছিল সকাল হলে ধনী লোকের এরিয়ায় যাইয়া গোস আনবি, দেখি কে কত গোস আনতে পারে। এই মেয়ে, তোমার নাম কি? আলেয়া। তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না, এখানে কেউ তোমাকে কিচ্ছু করবে না। আমার সাথে এসো। না, দারোয়ান বাই করে দিব। আজ তো ঈদের দিন, আজ তোমাকে কেউ বকবেও না, কেউ বেরও করে দেবে না। আমি কাল রাতে আব্বুর কাছে গল্প শুনেছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন পথের পাশে কাঁদতে থাকা শিশুকে কোলে নিয়ে আদর করেন এবং জামা পরিয়ে আদর করে খেতে দেন। আমার সাথে এসো। তোমার মা বকবো না? না, বকবে না। পরনের লিগা একটা জামা দিল আর খালুজানে 100 টাকা সেলামিও দিল। আল্লাহ, তোমার দুনিয়ায় এমন ভালো মানুষ দিয়ে ভরাইয়া দাও না কেন, তাইলে আমাগো, মিনাগো, শেফালি খালাগো কোনো দুঃখ থাকতো না, সবার ঈদ হইতো। সত্যি ঈদ।